2-এর 1 নম্বর প্রশ্নটি হচ্ছে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0 বৃত্তকে স্পর্শ করলে b এর মান নির্ণয় করো। অর্থাৎ 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটি এই বৃত্তকে কী করে? স্পর্শ করে। এটি হচ্ছে বৃত্তটি এবং এই বৃত্তের সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0। অর্থাৎ এই বৃত্তের সমীকরণ থেকে বৃত্তের কেন্দ্র নির্ণয় করা যাবে এবং বৃত্তের ব্যাসার্ধ নির্ণয় করা যাবে। এখন বলা হচ্ছে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটি এই বৃত্তকে কী করে? স্পর্শ করে। যে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 এই রেখাটি বৃত্তটিকে কী করে? স্পর্শ করে। আর আমরা জানি কোনো রেখা যদি বৃত্তকে স্পর্শ করে তাহলে এই যে কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। কোনো একটি রেখা যদি বৃত্তকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে কি? বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা প্রথমেই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ বের করে নিই। প্রদত্ত বৃত্তটির সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0। আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 মাইনাস 4x প্লাস 2 মাইনাস 1y প্লাস 4 ইকুয়াল 0। অর্থাৎ বৃত্তটির কেন্দ্র হচ্ছে 4,1, এই যে 2gx এবং 2fy। সুতরাং বৃত্তটির কেন্দ্র হচ্ছে 4,1 এবং বৃত্তটির ব্যাসার্ধ কী হবে? এবং বৃত্তটির ব্যাসার্ধ আমরা জানি ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস সি, রুট ওভার জি স্কোয়ার প্লাস ab স্কোয়ার মাইনাস সি ইকুয়াল রুট ওভার জি এর মান কত? -4, তার উপরে কি স্কোয়ার, প্লাস এফ এর মান কত? -1, তার উপরে স্কোয়ার, মাইনাস সি এর মান কত? 4 ইকুয়াল রুট ওভার -4 এর উপর স্কোয়ার মানে কত? 4 চোখ 16 প্লাস -1 এর উপর স্কোয়ার মানে কত? 1 মাইনাস 4, 16 প্লাস 1 লেখা যাবে 17 মাইনাস 4 ইকুয়াল রুট ওভার 17 মাইনাস 4 লিখতে পারি 13। আর প্রশ্নে বলা ছিল এই যে এই রেখাটি বৃত্তকে কি করে? স্পর্শ করে। তাহলে বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব কি হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান। সুতরাং আমরা লিখতে পারি কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে 4,1, কেন্দ্র 4,1 থেকে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটির যে কেন্দ্র 4,1 থেকে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটির দূরত্ব হবে কার সমান? বৃত্তটির ব্যাসার্ধের সমান। তাহলে আমরা 4,1 এই কেন্দ্র থেকে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটির দূরত্ব নির্ণয় করি। তাহলে এখন কীভাবে দূরত্ব নির্ণয় করা হয়? এই যে 3 ইন্টু এক্সের পরিবর্তে কত বসাবো? 4 প্লাস বি ওয়াই এর পরিবর্তে কত? 1 মাইনাস 1 নিচে রুট ওভার এক্সের সহগের উপর স্কোয়ার প্লাস ওয়াই এর সহগের উপরে স্কোয়ার। অর্থাৎ এটি হচ্ছে কি? এই যে 4,1 থেকে 3x প্লাস by মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটির দূরত্ব। এই বিন্দু থেকে এই রেখাটির দূরত্ব কার সমান হবে? বৃত্তটির ব্যাসার্ধের সমান হবে, বৃত্তটির ব্যাসার্ধের সমান। আর বৃত্তটির ব্যাসার্ধ কত? বৃত্তটির ব্যাসার্ধ হচ্ছে রুট ওভার 13। নিচে আমরা লিখতে পারি 3 উপর স্কোয়ার মানে কত? 9 প্লাস কত? বি স্কোয়ার। আর এখানে 3 4 কত? 12 প্লাস বি মাইনাস 1 ইকুয়াল রুট ওভার কত? 13। নিচে 9 প্লাস বি স্কোয়ার, উপরে কত? 12 মাইনাস 1 কী লেখা যাবে? 11 প্লাস কত? বি, এই পাশে কত? রুট ওভার কত? 13। যেহেতু উভয় পাশে কি রুট আছে সুতরাং আমরা উভয় পাশে কী করতে পারি? বর্গ করতে পারি। আর যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি হবে? 11 প্লাস বি স্কোয়ার
নিচে স্কোয়ার রুট কাটা, শুধু কি হবে 9 প্লাস বি স্কোয়ার। এই সাইডেও যদি বর্গ করি তাহলে কি হবে, স্কোয়ার রুট কাটা, শুধু কি হবে 13। অর্থাৎ উভয় সাইডে কী করলাম, বর্গ করলাম। এখন যদি আমরা আর গুণন দিই তাহলে কী পাবো, 11 প্লাস 3 নং 27, 9 2 11 প্লাস 13 বি স্কোয়ার। এই পাশে যদি আমরা সূত্র প্রয়োগ করি এ প্লাস বি হোল স্কোয়ার, কী লেখা যাবে, এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 117 প্লাস 13 বি স্কোয়ার। 11-এর উপরে স্কোয়ার মানে 121 প্লাস 11 দুগুণ 22 বি প্লাস বি স্কোয়ার ইকুয়াল 117 প্লাস 13 বি স্কোয়ার। আমরা যদি যে প্লাস বি স্কোয়ার ওই দিক নিয়ে যাই তাহলে কি হবে, আচ্ছা আমি লিখে দিই, এই সংখ্যাগুলো আমি সবগুলাই ডান পাশে নিয়ে যাব, এই সংখ্যাগুলো সবগুলো কোন পাশে, ডান পাশে। তাহলে এই পাশে কি থাকবে, 0 থাকবে ইকুয়াল 117 প্লাস কত 13 বি স্কোয়ার। এদিকে আছে কত প্লাস 121, তাহলে ওই দিক গেলে কী হবে মাইনাস 121 প্লাস 22 বি, এদিকে গেলে কী হবে মাইনাস 22 বি, এটা প্লাস বি স্কোয়ার, এদিকে আসলে কী হবে মাইনাস বি স্কোয়ার। এখন 13 বি স্কোয়ার আর মাইনাস বি স্কোয়ার কী লেখা যাবে, 12 বি স্কোয়ার মাইনাস 22 বি। এখন 117 মাইনাস 121 আমরা লিখতে পারি কি মাইনাস 4 ইকুয়াল 0। এখন আমরা একটি কাজ করতে পারি, সেটি হচ্ছে 2 কমন নিতে পারি। কত কমন নিতে পারি, 2। আমরা যদি 2 কমন নেই তাহলে লিখতে পারবো 6 দুগুণ কত 12 বি স্কোয়ার মাইনাস 11 দুগুণ 22 মাইনাস কত 2 দুগুণ 4 ইকুয়াল কত 0। এখন এই 2 এ পাশে গেলে কী হয়ে যাবে, 0 হয়ে যাবে। সুতরাং আমরা লিখতে পারি 6 বি স্কোয়ার মাইনাস 11 বি মাইনাস 2 ইকুয়াল 0। এখন আমরা কী করবো, মিডিল টার্ম করবো। 6 দুগুণ কত হয় 12, 6 দুগুণ 12 আর 12 একে 12, 12 থেকে 1 বাদ দিলে কত মিলে 11 মিলে। তাহলে আমরা লিখতে পারি 6 বি স্কোয়ার মাইনাস 12 বি প্লাস বি মাইনাস 2 ইকুয়াল 0। এখন আমরা কি কমন নিতে পারি, 6b কমন নিতে পারি। 6b যদি কমন নেই তাহলে এখানে কি থাকে, b থাকে মাইনাস 6 দুগুণে কত 12 প্লাস 1 কমন নেই তাহলে কি থাকে b মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে এই যে b মাইনাস 2 আমরা কমন নিতে পারি, এই যে b মাইনাস 2 ইন্টু কত 6b প্লাস 1 ইকুয়াল 0। এখন আমরা লিখতে পারি হয় b মাইনাস 2 ইকুয়াল 0 অথবা 6b প্লাস 1 ইকুয়াল 0। এখন কি আছে b মাইনাস 2, সুতরাং আমরা লিখতে পারি b ইকুয়াল 2। এই পাশে আমরা লিখতে পারি যে 6b প্লাস 1, এটা ওই দিক গেলে কী হবে মাইনাস 1, অতএব b ইকুয়াল আমরা লিখতে পারি মাইনাস 1/6, অর্থাৎ b এর মান হচ্ছে 2 অথবা মাইনাস 1/6। এর পরের অঙ্কটি হচ্ছে ax প্লাস 2y মাইনাস 1 ইকুয়াল 0 রেখাটি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0 বৃত্তকে স্পর্শ করলে a এর মান নির্ণয় করো। তাহলে প্রথমেই আমরা x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0 বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি। x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 8x মাইনাস 2y প্লাস 4 ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2 মাইনাস 4x প্লাস হচ্ছে মাইনাস 4 দুগুণ কত 8 প্লাস কি লিখতে পারি 2 মাইনাস 1y প্লাস 4 ইকুয়াল 0। যে 2gx অর্থাৎ g এর মান হচ্ছে মাইনাস 4 প্লাস 2fy অর্থাৎ f এর মান হচ্ছে কত মাইনাস 1। তাহলে বৃত্তটির কেন্দ্র হবে 4, কত 1 এবং ব্যাসার্ধ হচ্ছে √g² প্লাস ab² মাইনাস c।
ব্যাসার্ধ রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। নিচে রুট ওভার জি এর মান কত -4, তার উপরে স্কোয়ার, প্লাস এফ এর মান কত -1, তার উপরে কি স্কোয়ার, মাইনাস সি, সি এর মান কত 4, রুট ওভার -4 তার উপরে স্কোয়ার, 4 চোখ কত 16, -1 তার উপরে স্কোয়ার, তারপর কত লেখা যাবে 1 লেখা যাবে, -4 ইকুয়াল রুট ওভার কত লেখা যায় 16 + 1 কত 17, 17 থেকে 4 বাদ, তার মানে লেখা যাবে 13, অর্থাৎ রুট ওভার 13, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কি রুট ওভার 13। মনে করি x² + y² - 8x - 2y + 4 = 0, বৃত্তটি হচ্ছে এটি এবং বৃত্তটির কেন্দ্র হচ্ছে 4, কত 1 এবং এই বৃত্তকে ax + 2y - 1 এই রেখাটি কি করে স্পর্শ করে। এই যে ax + 2y - 1 = 0 রেখাটি কি করে এই বৃত্তটিকে কি করে স্পর্শ করে। এখন এই যে এই কেন্দ্র থেকে এই যে স্পর্শ রেখাটির দূরত্ব কার সমান, অবশ্যই বৃত্তের ব্যাসার্ধ রুট ওভার 13 এর সমান। আর আমরা এটাও জানি যে স্পর্শক হওয়ার শর্ত হচ্ছে যে কেন্দ্র থেকে ওই স্পর্শ রেখার দূরত্ব যদি বৃত্তের ব্যাসার্ধের সমান হয় তাহলে ওই রেখাটি বৃত্তকে কি করে স্পর্শ করে। আর আমরা চিত্রটিতে দেখতেই পাচ্ছি যে এই যে কেন্দ্র থেকে এই যে এই রেখাটির দূরত্ব কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে আমরা 4,1 বিন্দু থেকে অর্থাৎ 4,1 কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব নির্ণয় করি। বৃত্তটির কেন্দ্র কত, বৃত্তটির কেন্দ্র হচ্ছে 4,1 অর্থাৎ কেন্দ্র 4,1 থেকে x + 2y - 1 = 0 রেখাটির কেন্দ্র 4,1 থেকে x + 2y - 1 = 0 রেখাটির দূরত্ব কি হবে, এ x এর পরিবর্তে কত বসাবো 4 + 2 ইন্টু y এর পরিবর্তে কত 1 -1 নিচে রুট ওভার x এর সহগের উপর স্কোয়ার অর্থাৎ a এর উপর স্কোয়ার প্লাস y এর সহগ 2 এর উপরে কি স্কোয়ার। আর এখানে অবশ্যই একটি কি হবে পরম মান হবে। নিচে রুট ওভার a স্কোয়ার প্লাস 2 এর উপর স্কোয়ার মানে কত 4, a × 4 কি লেখা যাবে 4a প্লাস 2a কে 2 - 1 কি এটা অবশ্যই পরম মান। নিচে রুট ওভার a স্কোয়ার প্লাস কত 4, তাহলে কি লেখা যায় 4a প্লাস 2 - 1 কি লেখা যাবে 1 লেখা যাবে। অর্থাৎ এটি হচ্ছে এই যে কেন্দ্র 4,1 থেকে এই যে কেন্দ্র 4,1 থেকে ax + 2y - 1 = 0 রেখাটির দূরত্ব। আর আমরা কি জানি, আমরা জানি এই যে কেন্দ্র 4,1 থেকে ax + 2y - 1 = 0 এই রেখাটির দূরত্ব কার সমান, রুট ওভার 13 এর সমান অর্থাৎ বৃত্তটির ব্যাসার্ধের সমান। 4,1 এই কেন্দ্র থেকে ax + 2y - 1 = 0 রেখাটির দূরত্ব কার সমান, এই যে বৃত্তটির ব্যাসার্ধ রুট ওভার 13 এর সমান। সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে যে 4a + 1 নিচে রুট ওভার a স্কোয়ার প্লাস কত 4 এটি হচ্ছে কি, এটি হচ্ছে কেন্দ্র 4,1 থেকে ax + 2y - 1 = 0 রেখাটির দূরত্ব। এটি কার সমান হবে, বৃত্তটির ব্যাসার্ধ রুট ওভার 13 এর সমান হবে। এখন আমরা উভয় পাশে কী করি বর্গ করি, উভয় যদি আমরা বর্গ করি তাহলে কি পাবো 4a + 1 তার উপরে কি স্কোয়ার, নিচে স্কোয়ার রুট কাটা তাহলে কি থাকবে a স্কোয়ার প্লাস কত 4 ইকুয়াল স্কোয়ার রুট কাটা কত থাকবে 13। আমরা যদি আর গুণন করে পাই, আমরা যদি আর গুণন করি তাহলে কি পাই 4a + 1 তার উপরে কি স্কোয়ার ইকুয়াল 13a স্কোয়ার প্লাস 4 কত 52। আমরা সূত্র প্রয়োগ করি a + b হোল স্কোয়ার সমান কি লেখা যাবে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার ইকুয়াল কত 13a স্কোয়ার প্লাস কত 52। তাহলে 4 এর উপর স্কোয়ার মানে কত 4 কত 16
এ স্কোয়ার প্লাস 4 দুগুণে কত 8a প্লাস 1, এগুলো যদি আমরা এই দিক নিয়ে আসি প্লাস 13a স্কোয়ার, এদিকে আসলে কী হবে মাইনাস 13a স্কোয়ার প্লাস 52, এদিকে আসলে কী হবে মাইনাস 52 ইকুয়াল কত 0। এখানে কি 16a স্কোয়ার, এখানে কি 13a স্কোয়ার, আমরা লিখতে পারি কি 3a স্কোয়ার প্লাস 8a প্লাস 1, আর এখানে কত মাইনাস 52, আমরা লিখতে পারি মাইনাস 51 ইকুয়াল কত 0। যে 3a স্কোয়ার প্লাস 8a মাইনাস 51 ইকুয়াল 0। এখন আমরা কী করি মিডিল টার্ম করি। মিডিল টার্ম করার পরে আমরা কী করতে হবে যে 3 আর 51 কী করতে হবে গুণ দিতে হবে। 3 আর 51 যদি গুণ দিই আমরা 3a কে 3, 3 5 কত 15, অর্থাৎ 153কে ভেঙে আমাদের কত মিলাইতে হবে 8a মিলাইতে হবে। তা আমরা লিখতে পারি 3 অর্থাৎ 51 ভাগ 3 দেই 3 17 কত 51, 3 3 কত 9, 3 3 9, অর্থাৎ 17 থেকে 9 বাদ দিলে কত হয় 8 মিলে। তার মানে 3 3 কত 9, আর এখানে কি আছে 17, অর্থাৎ 17 থেকে 9 বাদ দিলে কত মিলে 8 মিলে। তার মানে আমরা লিখতে পারি 3a স্কোয়ার প্লাস 17a মাইনাস 3 3 কত 9a মাইনাস 51 ইকুয়াল কত 0। এখন আমরা কি লিখতে পারি এ কমন নিতে পারি। এখন আমরা কি কমন নিতে পারি এ কমন নিতে পারি। এ কমন নিলে আমরা কি পাবো 3a প্লাস 17 মাইনাস কত কমন নেওয়া যাবে 3 কমন নেই। আমরা যদি 3 কমন নেই তাহলে কি পাবো 3 3 কত 9a মাইনাস মাইনাস কি প্লাস 3 17 কত 51 ইকুয়াল 0। এখন 3a প্লাস 17, 3a প্লাস 17 দুইটার মধ্যে একটা 3a প্লাস 17 ইন্টু কি পাওয়া যাবে a মাইনাস 3 ইকুয়াল 0, অর্থাৎ দুইটা সংখ্যার গুণফল কত 0। দুইটা সংখ্যার গুণফল যেহেতু 0, সুতরাং আমরা লিখতে পারি হয় 3a প্লাস 17 ইকুয়াল 0 অথবা a মাইনাস 13 a মাইনাস 3 ইকুয়াল 0। তাহলে 3a ইকুয়াল প্লাস 17 এদিকে আসলে কী হবে মাইনাস 17, অর্থাৎ a ইকুয়াল মাইনাস 17 বাই কত 3, আর এখানে a মাইনাস 3 ওই দিক গেলে কী হবে প্লাস 3, অর্থাৎ a এর মান হচ্ছে 3 এবং মাইনাস 17 বাই কত 3। এরপরে 3 নম্বর অঙ্কটি হচ্ছে 3x প্লাস 4y ইকুয়াল কে রেখাটি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10x বৃত্তকে স্পর্শ করলে কে এর মান নির্ণয় করো। আমরা জানি কোনো একটি রেখা যদি কোনো বৃত্তকে স্পর্শ করে তাহলে ওই বৃত্তের কেন্দ্র থেকে ওই স্পর্শ রেখাটির দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। আমি আরেকবার বলতেছি, কোনো একটি রেখা যদি কোনো বৃত্তকে স্পর্শ করে তাহলে বৃত্তের কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব হবে বৃত্তটির ব্যাসার্ধের সমান। তাহলে প্রথমে আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10x এই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি। কি আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল 10x। এখন এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x এটা এইদিকে আসলে কী হবে মাইনাস 10x ইকুয়াল কত 0। এই সমীকরণটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণে রূপান্তর করি। আর বৃত্তের সাধারণ সমীকরণটি কি? বৃত্তের সাধারণ সমীকরণ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়াল 0। তাহলে আমরা লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2g এই যে 2gx জিটা আমরা দিতে পারি মাইনাস 5x প্লাস মানে মাইনাস 5 জন্য কত 10 প্লাস 2fy যে 2f এখানে কি আর কোনো সংখ্যা আছে নাই, আমরা 0 লিখতে পারি y প্লাস c এখানে কোনো আর কোনো সংখ্যা নাই, সুতরাং আমরা 0 লিখতে পারি ইকুয়াল কত 0। সুতরাং বৃত্তটির কেন্দ্র কী হবে? বৃত্তটির কেন্দ্র হবে জি এর মান কত -5, জি এর মান যেহেতু -5 সুতরাং বৃত্তটির কেন্দ্র হবে 5, কত 0 এবং
বৃত্তটির ব্যাসার্ধ কি হবে? বৃত্তটির ব্যাসার্ধ হবে √g² + ab² - c। √g এর মান কত? -5, তার উপরে কি স্কোয়ার, প্লাস f এর মান কত? 0, তার উপরে স্কোয়ার, -c, c এর মান কত? 0। সুতরাং আমরা লিখতে পারি -5 অর্থাৎ 25। এখন √25 মানে কত? 5 লিখা যায়। এখন প্রশ্নটিতে বলা হচ্ছে যে 3x + 4y - 1 রেখাটি এই বৃত্তকে কি করে? স্পর্শ করে। মনে করি এই বৃত্তটি হচ্ছে এই বৃত্তটি, এবং এই বৃত্তটির কেন্দ্র কত? 5,0, এবং এই বৃত্তটিকে এই যে 3x + 4y + k, এটা এদিকে আসলে কি হবে? -k = 0। যে 3x + 4y - k = 0, এই রেখাটি এই বৃত্তকে কি করে? স্পর্শ করে। তাহলে এই যে এই কেন্দ্র থেকে 3x + 4y - k, এই রেখাটির দূরত্ব কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। আর বৃত্তের ব্যাসার্ধ কত? 5,0। এই কেন্দ্র থেকে 3x + 4y - k = 0, এই রেখাটির দূরত্ব কার সমান? বৃত্তের ব্যাসার্ধ 5 এর সমান। তাহলে প্রথমে আমরা 5,0 এই কেন্দ্র থেকে 3x + 4y - k = 0, এই রেখাটির কি নির্ণয় করি? দূরত্ব নির্ণয় করি। যে কেন্দ্র 5,0 থেকে 3x + 4y - k = 0 রেখাটির দূরত্ব। যে কেন্দ্র 5,0 থেকে 3x + 4y - k = 0 রেখাটির দূরত্ব। যে 3x এর পরিবর্তে কত বসাবো? 5 + 4y, y এর পরিবর্তে কত বসাবো? 0 - k। এখানে অবশ্যই কি পরম মান, নিচে √x এর সহগের উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার। √3 এর উপর স্কোয়ার মানে কত? 9, প্লাস 4 এর উপর স্কোয়ার মানে কত? 16, উপরে 3 5 কত? 15, 4 × 0 মানে 0, মাইনাস কি k, 15 - k, কি মান? পরম মান। 15 - k, এখানে কি পরম মান। নিচে √16 + 9 কত লেখা যায়? 25। 15 - k, কি মান? পরম মান। নিচে √25, নিচে √25 সমান লেখা যাবে কত? 5 লেখা যাবে। এখন এটি 15 - k বাই কত? 5। এটি কি? এটি হচ্ছে কেন্দ্র 5,0 হতে, এটি হচ্ছে কেন্দ্র 5,0 হতে 3x + 4y - k = 0 রেখাটির দূরত্ব। এখন এই যে কেন্দ্র 5,0 থেকে 3x + 4y - k = 0 রেখাটির দূরত্ব কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধ 5 এর সমান হবে। তাহলে আমরা লিখতে পারি প্রশ্ন মতে 15 - k নিচে কত? 5 = এই যে এইটি হচ্ছে কেন্দ্র 5,0 হতে 3x + 4y - k = 0 রেখাটির দূরত্ব কার সমান হবে? বৃত্তের ব্যাসার্ধ 5 এর সমান হবে। তাহলে আর গুণন দেই, 15 - k = 5 5 কত? 25। এখন আমরা পরম মানটাও তুলে দিব। আমরা যদি পরম মান তুলে দেই তাহলে অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন নিতে হবে। পরম মান তুলে দিলে অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন নিতে হবে। যে 15 - k পরম মান চিহ্ন তুলে দিলাম, তাহলে আমাদের কী নিতে হবে? অবশ্যই প্লাস মাইনাস চিহ্ন নিতে হবে। ইকুয়াল কত? 25। এখন প্লাস চিহ্ন নিয়ে যদি আমরা হিসাব করি, 15 - k = কত? 25 - k = 25, এটি কি প্লাস 15, এদিকে আসলে কী হবে? -15। তাহলে কি থাকে? -k = কত লেখা যাবে? 25 - 15 লেখা যাবে 10। উভয় পাশে মাইনাস দ্বারা গুণ দেই, অতএব k = লেখা যাবে -10। এখন যদি মাইনাস চিহ্ন নিয়ে হিসাব করি তাহলে কি পাওয়া যাবে? যে মাইনাস চিহ্ন নেই, তাহলে মাইনাস ইন্টু কত? 15 - k = কত? 25।
এখন আমরা যদি ব্র্যাকেট উঠাই দিই তাহলে কী হবে -15 মাইনাস মাইনাস কি প্লাস কে ইকুয়াল কত 25 কে ইকুয়াল কত 25 মাইনাস 15 এটা ওই দিকে গেলে কী হবে +15 অতএব কে ইকুয়াল আমরা লিখতে পারি 40 অর্থাৎ কে এর মান হচ্ছে -10 এবং অথবা -40। এরপরে 4 নম্বর প্রশ্নটি হচ্ছে 2x - 3y - 9 = 0 রেখাটি x² + y² - 2x - 4y - c = 0 বৃত্তকে স্পর্শ করে, সি এর মান নির্ণয় করো। অর্থাৎ এটি যদি কি হয় বৃত্ত হয়, এটি বৃত্তের কেন্দ্র এবং এই বৃত্তটিকে একটি রেখা কি করে স্পর্শ করে, এই বৃত্তটিকে একটি রেখা কি করে স্পর্শ করে এবং সেই স্পর্শ রেখার সমীকরণ হচ্ছে 2x - 3y - 9 = 0। 2x - 3y - 9 = 0। যেহেতু এই রেখাটি বৃত্তটিকে স্পর্শ করেছে সেহেতু এই যে এই বৃত্তের কেন্দ্র থেকে এই স্পর্শ রেখার দূরত্ব, বৃত্তের কেন্দ্র থেকে 2x - 3y - 9 = 0 এই স্পর্শ রেখার দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। যেহেতু এই রেখাটি বৃত্তটিকে স্পর্শ করেছে সেহেতু বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। এর জন্য আমরা প্রথমেই বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি। বৃত্তটির সমীকরণ হচ্ছে x² + y² - 2x - 4y - c = 0। আমরা লিখতে পারি x² + y² + 2 - 1x + 2 - 2y, এখানে কি -c আমরা লিখতে পারি প্লাস মাইনাস সি ইকুয়াল কত 0। তাহলে প্লাস মাইনাস কী হয় সি হয়, অর্থাৎ এটি বৃত্তের সাধারণ সমীকরণ x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে বৃত্তটির কেন্দ্র কি, বৃত্তটির কেন্দ্র হচ্ছে 1,2 এবং ব্যাসার্ধ কত হবে, এবং ব্যাসার্ধ আমরা ব্যাসার্ধ সমান জানি √g² + ab² - c। তাহলে √g এর মান কত -1, অর্থাৎ -1 তার উপরে কি স্কোয়ার প্লাস f এর মান কত -2 তার উপরে স্কোয়ার মাইনাস সি এর মান হচ্ছে -c √1 এর উপর স্কোয়ার মানে কত 1 প্লাস -2 এর উপর স্কোয়ার মানে কত 4 মাইনাস মাইনাস প্লাস সি, অর্থাৎ আমরা লিখতে পারি √c + 4 + 1 অর্থাৎ হচ্ছে কত 5। এখন আমরা জানি, এখন আমরা এই যে বৃত্তটির কেন্দ্র কত, বৃত্তটির কেন্দ্র হচ্ছে 1,2, বৃত্তটির কেন্দ্র হচ্ছে 1,2। এই যে বৃত্তের কেন্দ্র 1,2 থেকে 2x - 3y - 9 = 0 এই রেখার দূরত্ব নির্ণয় করি। 1,2 থেকে 2x - 3y - 9 = 0 রেখার দূরত্ব, কেন্দ্র 1,2 থেকে 2x - 3y - 9 = 0 রেখার দূরত্ব। 2 এই যে x এর পরিবর্তে 2x, যে 2 নিলাম, x এর পরিবর্তে কত বসাবো 1 -3, y এর পরিবর্তে কত বসাবো 2 -9, অবশ্যই পরম মান দিতে হবে। নিচে √, x এর সহগের উপর স্কোয়ার, x এর সহগ কত 2 অর্থাৎ 2 এর উপর স্কোয়ার প্লাস y এর সহগের উপর স্কোয়ার, y এর সহগ কত -3 তার উপরে কি স্কোয়ার। নিচে √, 2 এর উপর স্কোয়ার মানে কত 4 প্লাস -3 উপর স্কোয়ার মানে 3 × 9, উপরে 2 1 2 মাইনাস 3 2 কত 6 -9, তাহলে নিচে √, 4 + 9 4 + 9 কত 13, আর উপরে কত হয় -6 -9 লেখা যাবে -15, -15 থেকে 2 বাদ তাহলে লেখা যায় -13। তাহলে আমরা উপরে লিখতে পারি -13, আর কি আছে পরম মান, তাহলে পরম মান চিহ্ন উঠে দিলে আমরা কি লিখতে পারি শুধু 13 লিখতে পারি, আর নিচে কত √13। এখন আমরা লিখতে পারি উপরে কি আছে 13, উপরে 13কে আমরা কি দিতে পারি √13 দিতে পারি এবং তার উপরে কি দিতে পারি স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার রুটে কাটা আবার কত হয় 13 হয়, আর নিচে কি থাকে √, কত 13।
এখন তাহলে কি থাকে, নিচে একটা √13 কাটা, উপরে একটা √13 কাটা, তাহলে উপরে কি থাকে, উপরে আরেকটা √13 থাকে। এবং এটি কি, এটি হচ্ছে এই যে কেন্দ্র 1 2 থেকে 2x - 3y - 9 = 0 রেখার দূরত্ব হচ্ছে কত, √13। অর্থাৎ এই যে 1 2 থেকে কেন্দ্র 1 2 থেকে এই রেখাটার দূরত্ব হচ্ছে কত, 13। এটি অবশ্যই কার সমান হবে, বৃত্তটির ব্যাসার্ধের সমান প্রশ্ন মতে। আর বৃত্তটির ব্যাসার্ধ কত, বৃত্তটির ব্যাসার্ধ ছিল √c+5, √c+5। এই ব্যাসার্ধ কার সমান হবে, √13 এর সমান হবে। এই যে 1, 2 থেকে এই রেখার দূরত্ব হচ্ছে √13, যেটি কি বৃত্তের ব্যাসার্ধ √c+5 এর কি সমান। এখন উভয় সাইডে যদি আমরা বর্গ করি, উভয় সাইডে যদি বর্গ করা হয় তো √c+ কত 5, তার উপরে কি স্কোয়ার = কত 13, তার উপরে কি স্কোয়ার রুট কাটা, তার মানে আমরা লিখতে পারি c+5 = কত 13। এখন c = 13, এদিকে +5, এদিকে আসলে কী হবে -5, অর্থাৎ c = কত 8, অর্থাৎ c এর মান হচ্ছে 8। দেখাও যে lx + my = 1 রেখাটি x² + y² - 2ax = 0 বৃত্তকে স্পর্শ করবে যদি a² m² + 2al = 1 হয়। অর্থাৎ এই যে এই রেখাটি এই বৃত্তকে কী করে, স্পর্শ করে। মনে করি বৃত্ত, এটি হচ্ছে সেই বৃত্তটি এবং এটি হচ্ছে বৃত্তটির কেন্দ্র, এবং এই বৃত্তটিকে এই রেখাটি কি করে, স্পর্শ করে। রেখাটি হচ্ছে কত, lx + my, lx + my - 1 = 0, lx + my - 1 = 0। এই রেখাটি বৃত্তটিকে কি করেছে, স্পর্শ করেছে। যেহেতু এই রেখাটি বৃত্তটিকে স্পর্শ করেছে, সেহেতু এই কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান। যেহেতু এই রেখাটি lx + my - 1 = 0 রেখাটি বৃত্তটিকে কী করেছে, স্পর্শ করেছে, সেহেতু এই বৃত্তের কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হবে কার সমান, বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে প্রথমেই আমরা বৃত্তটির কেন্দ্র এবং ব্যাসার্ধ নির্ণয় করি। বৃত্তটির সমীকরণ কি দেওয়া আছে, বৃত্তটির সমীকরণ আছে x² + y² - 2ax = 0, x² + y² - 2ax = 0। এই বৃত্তের সমীকরণটিকে আমরা বৃত্তের সাধারণ সমীকরণের আকারে নিয়ে আসি। বৃত্তের সাধারণ সমীকরণটি হচ্ছে x² + y² + 2gx + 2fy + c = 0। তাহলে আমরা লিখতে পারি x² + y² + 2, আমরা লিখতে পারি -a ইন্টু কত x, প্লাস মানে হচ্ছে -2a প্লাস 2fy 2f। এখন এরপরে কিন্তু আর কোনো সংখ্যা নাই, তাহলে আমরা দিতে পারি 20y প্লাস 0 = কত 0। তাহলে 0-র সাথে যে কোনো সংখ্যা গুণ দিলে 0 হয়, এখানেও কি থাকে, 0 থাকে। এই যে x² + y² + 2gx + 2fy + c = কত 0। তাহলে বৃত্তটির কেন্দ্র হবে কত, বৃত্তটির কেন্দ্র হচ্ছে a, কত 0, এবং ব্যাসার্ধ কত হবে, এবং ব্যাসার্ধ আমরা জানি বৃত্তের ব্যাসার্ধ √g² + ab² - c, √g এর মান কত, g এর মান হচ্ছে -a, তার উপরে কি স্কোয়ার প্লাস f এর মান কত 0, তার উপরে স্কোয়ার -c এর মান কত 0। তাহলে আমরা লিখতে পারি a², এবং স্কোয়ার রুট কাটা দিলে কি থাকে, a থাকে, অর্থাৎ বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত a। বৃত্তটির কেন্দ্র কত, বৃত্তটির কেন্দ্র হচ্ছে a, কত 0। যে বৃত্তের কেন্দ্র a, 0 হতে এই রেখাটির কি নির্ণয় করি, দূরত্ব নির্ণয় করি। কেন্দ্র a, 0 থেকে, কেন্দ্র a, 0 হতে lx + my - 0 রেখার দূরত্ব। কেন্দ্র a, 0 থেকে lx + my - 1 = 0 রেখার দূরত্ব l। x এর পরিবর্তে কত হবে a, প্লাস
এম ইন্টু ওয়াইয়ের পরিবর্তে কত 0 মাইনাস 1। অবশ্যই কি নিতে হবে, একটা পরম মান নিতে হবে। রুট ওভার এক্সের সহগের উপর স্কোয়ার, এক্সের সহগ কত এল, তার উপরে স্কোয়ার, প্লাস ওয়াইয়ের সহগের উপর স্কোয়ার, কার উপর এম এর উপরে স্কোয়ার। রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার, আমরা কি লিখতে পারি এ এল মাইনাস 1, কারণ এম ইন্টু 0 কত হয় 0 হয়, তার মানে লেখার দরকার নেই, অর্থাৎ এ এল মাইনাস 1। এটি হচ্ছে কেন্দ্র এ কমা 0 হতে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 রেখার দূরত্ব। এই যে এ কমা 0 হতে এল এক্স প্লাস এম ওয়াই মাইনাস 1 ইকুয়াল 0 রেখার দূরত্ব হচ্ছে কোনটি, এই যে এটি। এবং এই রেখাটি দূরত্ব অবশ্যই, এই যে কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব, কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব অবশ্যই কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। সুতরাং আমরা লিখতে পারি প্রশ্ন মতে এল মাইনাস 1 পরম মান নিচে রুট ওভার এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার ইকুয়াল, এটি কার সমান হবে, বৃত্তের ব্যাসার্ধের সমান হবে। বৃত্তের ব্যাসার্ধ কত, বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে ই, এই যে বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত ই। কী কারণে এটা সমান হবে, কারণ আমরা জানি কোনো একটা বৃত্তকে যদি একটি রেখা স্পর্শ করে তাহলে কেন্দ্র থেকে ওই রেখাটির দূরত্ব হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, আর কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব হচ্ছে এটি, এবং বৃত্তের ব্যাসার্ধ হচ্ছে কত ই। সুতরাং কেন্দ্র থেকে এই রেখাটির দূরত্ব এটি এবং বৃত্তের ব্যাসার্ধ ই, এই দুটি কী হবে, সমান হবে। এখন আমরা উভয় পাশে কী করতে পারি, বর্গ করতে পারি। কী কারণে, কারণ এখানে কি আছে, রুট আছে, কি আছে, রুট আছে। উভয় পক্ষে যদি আমরা বর্গ করি তাহলে কী পাবো, এল মাইনাস 1 তার উপরে কি স্কোয়ার, এখানে কি স্কোয়ার রুট কি যাবে, কাটা যাবে, তাহলে কি থাকে এল স্কোয়ার প্লাস এম স্কোয়ার। এই সাইডেও কী হবে, বর্গ হবে, অর্থাৎ এর উপরে কী হবে স্কোয়ার, অর্থাৎ বর্গ করে, উভয় সাইডে কি করে, বর্গ করে। এখন যদি আমরা আর গুণন করি তাহলে কি পাওয়া যাবে, এই যে এল মাইনাস 1 তার উপরে কি আছে স্কোয়ার ইকুয়াল আর গুণন, তাহলে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার এম স্কোয়ার। এখন এখানে কি সূত্র পড়ে, এ মাইনাস বি হোল স্কোয়ার, এ মাইনাস বি হোল স্কোয়ার সমান কি লেখা যাবে, এ স্কোয়ার মাইনাস 2 এ বি প্লাস কত বি স্কোয়ার ইকুয়াল এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এখানে কি থাকে এ স্কোয়ার এম স্কোয়ার। এখন এই যে এ এল তারপরে কিছু ব্র্যাকেট দিয়ে গেছে স্কোয়ার আছে, তার মানে স্কোয়ারটা এর উপর আছে এল এর উপর আছে, আমরা লিখতে পারি এ স্কোয়ার এল স্কোয়ার মাইনাস কত 2 এ এল প্লাস 1, ওই সাইডে কী থাকে এ স্কোয়ার এল স্কোয়ার প্লাস এ স্কোয়ার আবার কি থাকে এম স্কোয়ার। তাহলে কি থাকে, এই সাইডে এ স্কোয়ার এল স্কোয়ার এবং এই সাইডে এ স্কোয়ার এল স্কোয়ার কী যাবে, কাটা যাবে। আর মাইনাস 2l ওইটা ওই দিক নিয়ে যেতে পারি, তাহলে এখানে কি থাকে 1 থাকে ইকুয়াল এ স্কোয়ার এম স্কোয়ার মাইনাস 2al, এই পাশে আসলে কি হবে প্লাস 2al। এই যে এ স্কোয়ার এল স্কোয়ার, এই সাইডেও এ স্কোয়ার এল স্কোয়ার কি কাটা, এই যে মাইনাস 2al এটা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে মাইনাস, এই পাশে আসলে কি হবে প্লাস, অতএব এ স্কোয়ার এম স্কোয়ার প্লাস 2al ইকুয়াল কত 1, অর্থাৎ এটি হচ্ছে প্রমাণিত বা দেখানো হলো।